শেরপুরের জেলা সদর হাসপাতালে ঔষধ কিনায় ঠিকাদার অনিয়ম সহ নানা অনিয়মের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছে সময় সংবাদের জেলা প্রতিনিধি ও চিত্র সাংবাদিক। সোমবার দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক সেলিম মিয়ার কক্ষে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শহীদুল মিয়ার অভিযোগ, সংবাদ সংগ্রহে সেলিম মিয়ার কক্ষে প্রবেশ করলে উত্তেজিত হয়ে পড়ে সেলিম মিয়া। এক পর্যায়ে শারীরিক হেনস্থা করেন তারা। ঘটনার ছবি তুলতে গেলে চিত্র সাংবাদিক বাবু চক্রবর্তীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় ক্যামেরা এবং কি হাসপাতালের কর্মচারীদের ডেকে এনে অবরুদ্ধ করে সাংবাদিকদের। খবর পেয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে কৌশলে সটকে পড়ে শেরপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক। আমি আজকে দুপুরে 2টোর দিকে শেরপুরে জেলা হাসপাতালে গিয়েছিলাম। আমাদের কাছে অভিযোগ ছিল যে ওষুধ সরবরাহ নিয়ে, ওষুধ সরবরাহের ঠিকাদারি নিয়োগ নিয়ে বেশ কিছু অনিয়মের অভিযোগ আমরা পেয়েছিলাম। সেই অনিয়মের অভিযোগ নিয়ে আমি জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে গিয়েছিলাম ওনার কাছ থেকে অভিযোগের সত্যতা যাচাই করার জন্য, এবং ওনার সঙ্গে কথা বলার এক পর্যায়ে তিনি আমাকে খবর করতে নিষেধ করেন, এবং খবর যেন আমি না করি এই জন্য আমাকে ধমকাধমকি করেন। তো এক পর্যায়ে আমার সাথে উনি উত্তপ্ত বাক্য বিনিময় করেন এবং উনি আমাকে অনেক প্রকার ধমকাধমকি করেন, আমাকে দেখে নেবেন ইত্যাদি কথা বলেন। তো এক পর্যায়ে যখন আমাদের সময় টেলিভিশনে থাকে আমার ক্যামেরা পার্সন বাবু চক্রবর্তী আর দরজার কাছ থেকে ভিডিও করছিলেন, তখন উনি তার চেয়ার থেকে উঠে গিয়ে আমার ক্যামেরা পার্সনকে লাঞ্ছিত করেন এবং তার কাছে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। খবর সংগ্রহ করার জন্য শেরপুর সদর হাসপাতালে যাই। আমার রিপোর্টারের সঙ্গে হাসপাতালের তত্ত্বাবধায়ক সেলিম সাহেবের সঙ্গে কথা হচ্ছিল। একটা সময় উনি চড়াও হয়ে আমার রিপোর্টারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে যায়। সেই ক্ষেত্রে আমি ক্যামেরা নিয়ে বাইরের থেকে দরজার সামনের থেকে ছবি তুলতেছিলাম। সে একটা সময় তার চেয়ার থেকে উঠে আমার ক্যামেরা ছিনিয়ে নিতে চায় এবং ভাঙতে চায়। শেরপুর থেকে শামসুল হকের রিপোর্ট, আমার বার্তা।